নৌকাটা যে আমাদের এলাকা থেকে এইভাবে বিলীন হয়ে যাইব, মানে এটা একবারে অকল্পনীয়। আমাদের এলাকার দুইটা বৈশিষ্ট্য আছিল ছেলেদের, ছোটবেলা থেকে এই ট্রেনিংগুলো দেওয়া হইতো। আপনার নৌকা পাওয়া আর হইতেছে ছোট থেকে আপনার বার পাওয়া। বার কি বুঝছেন নি? ওই যে কান্দে করে যে ক্ষেতের থেকে ধান টান নেয় আর কি। আমাদের দেওরা ছেলেদের প্রথম ট্রেনিং ছিল ওই দুইটা, বর্ষাকালে নৌকা পাওয়া আর আপনার ধান কাটার সময় বার পাওয়া। তো এখন আমাদের এই গ্রামের ছেলেরা মানে এই বাহিনী দুইটারে লয়ে আইছি, আর বয়স হয়ে গেছে প্রায় 10-12, কিন্তু এখন পর্যন্ত চোরটাই ধরতে না। গাইস আসসালামু আলাইকুম। আমি কই আছি জানেন নি? এখন আসছি তো আমরার পুবের বিলে, পাক দেওরা গ্রামের পুবের বিলে আছি, মানে প্রজেক্ট, দক্ষিণ পাড়ার প্রজেক্ট। এই প্রজেক্টের মাঝামাঝি আছি আর কি। তো বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম বাড়ির কামকাজ শেষ করে। তো আইসা দেখি নৌকাটা খালি ভরে রয়েছে। তারপরে বড় ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়া নৌকাটা নিয়ে একটু বাইরে হয়ে গেলাম। মনে করছিলাম আরামসে একটু সময় কাটামু, আর ভাই এত আরামের বাতাস, একটু 4-5টা ঘুরে দেখাও না, কত সুন্দর লাগতেছে দেখেন আমাদের বিলটা। আর বিলে কিন্তু আমাদের সড়ক থেকে কিন্তু দেখা যায়, সেটা দেখাও, আমাদের সড়ক থেকে দেখা যায় পানি কম, কিন্তু এই যে নৌকা নিয়ে বাইরে আইছি না, আপনার পানি কিন্তু প্রচুর পরিমাণে পানি দেখা যাইতেছে। আর চোর ঠাইতে না, আর দুই বাহিনী লয়ে আইছি আমার সাথে, বুঝছেন নি? মজার বিষয় হয়েছে এটা, আইসি মজা করতে, আনন্দ করতে, একটু সময় কাটাইতে, বাতাস খাইতে। মানে সাথে যে দুই বাহিনী আর দুই পাইলট লয়ে আইছি, তারা তো চৈরি ধরতারা না নৌকার। এরারে কই ডাইনে বর দিত, এরা দে বামে, আর বামে বর দিলে যায় ডাইনে, বুঝছেন নি? আমাদের এই ব্রিজের কাছ থেকে তো, মোবাইলটা একটু আমার কাছে তো, আমি একটু দেখাই। তো আমাদের ওই ব্রিজের কাছ থেকে এনে আইতে আইতে মনে করেন যে আধা ঘন্টা শেষ। ওখানে মনে করছিলাম ওই যে ওই প্রজেক্টের পারে যামু, আলামিনের প্রজেক্টের পারে ওই একটা ডুবা আছে আর কি, ডুবার পারে যামু। তো ওই পারে যাইতে যাইতে মনে হয় যে সূর্যই ডুবে যাবে, বুঝছেন নি? কি একটা পরিস্থিতি। তো এই যে মোহাম্মদ আবু বকর আর মোহাম্মদ সিরাজ, মানে আমার বাইক না, আর হচ্ছে আমার বাতিজা, এরা লই আইছি, বুঝছেন নি? এই দেখেন কর্তা শিখে গেলে দেখেন খালি হেরারে যদি এই মুহূর্তে বিমানের মধ্যে তুলিয়া দেওয়া যায়, বিমান একবার সমুদ্রের ভিতরে নিয়ে ফেলাইব, মানে পানির নিচে। তো ভাই প্রকৃতি দেখতে বাইরেছি। এদিকে এদিকে বর্দে, এদিকে বর্দে সোজা করছ না। তো আবার পড়ছি দিকে আজকে, ও এদিক দিয়ে বর্দে, এদিক তো প্রকৃতি দেখতে বাইরেছি, মানে হেরার সাথে চিল্লাইতে চিল্লাইতে আমার প্রকৃতি দেখার মজা পিঠটা যাইতেছে। আর দেখেন কত সুন্দর লাগতেছে। এটা হইতেছে আমাদের গ্রামগুলা, মানে গ্রামগুলা না, গ্রামটা আর কি, পাক দেওরা গ্রাম। আর এই যে কুটি যাওয়ার রাস্তা, দেখা যাচ্ছে ওইটা কুটির রাস্তা। আর এই যে এদিক দিয়ে আছে ডালপার। তখন ওরা দুইজন, মানে একজনের পরে একজন চোর চেঞ্জ করতেছে, বুঝছেন নি? মানে এরা যে কি করতেছে আল্লাহ মাহবুদই জানে। আর অসাধারণ লাগতেছে জায়গাটা, অসাধারণ চমৎকার। প্রকৃতি ভাই, প্রকৃতি এত সুন্দর হয় যদি আপনি উপভোগ করতে পারেন সুন্দরভাবে। আর প্রকৃতির কি মজা। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, আজকে যে পরিমাণে বাতাস গেছে, আমরা ছোটোবেলা দেখতাম বর্ষাকালে এরকম বাতাস থাকলে আপনার এই আমাদের এই বিলের মধ্যে বিশাল বড় বড় ঢেউ উঠতো। আর আইসা এই যে এখানে ইব্রাহিম বইয়ের বাড়ি আর কি, আগে আমরা মেস্তুর বাড়ি কইতাম, এখানে আইসা আমরা বিলের ঢেউ দেখতে আসতাম। আর এসে দেখতাম যে নৌকা আছে কিনা বিলে, কারণ এই বাতাস থাকলে তো নৌকা তলায় যাইতো। কত নৌকা যে ডুবছে আমরা এই বিলে, দেওরা কুটি যাওয়ার রাস্তাতে, বুঝছেন? মানে কি বলবো, আর বইলে আপনাদেরকে আর বোঝানো যাবে না আর কি। তো চৈতটা মনে হয় আমার হাতেই লওয়া লাগবো, একটু যাই অরারে একটু দিয়ে উদ্ধার করতে পারিনি, নাইলে অরারে লইয়া গেলে আর মনে করেন যে এই জীবনে আর বাইক যাওয়া লাগতো না আজকে। ওই দিন আবার নৌকা জাম ওই দিকে, নৌকা ঘুরাইছে পশ্চিম দিকে, মানে কি এক যন্ত্রণাত আছি, বুঝলেন? অরারে লইয়া পারে আসার উদ্দেশ্যে আইলাম। তো আইসা জায়গাটা এত সুন্দর লাগতেছে সেই। ওই কিরে, ওই কিরে, রাখ রাখ রাখ, আরে বেতা ভাবি তো, আরে বেতা ভাবি তো, কই যাস? ওই দেখেন দেখেন, আই হাই সর্বনাশ সর্বনাশ। মানে আপনার কোনো জায়গায় যদি যুদ্ধেও যান, এই যে এইসব সৈনিক লিয়ে আপনি যে যুদ্ধ হারবেন 100% শিওর। মানে এনে কি আছে নাই এটা দেখলো না, পট করে যে নাইমা দিছে দৌড়। এই বেশি তুলিস না, সুন্দর লাগতেছে বেটা, বিলটা অনেক সুন্দর লাগতেছে এই শাপলা ফুলটির লেগে। এই নামিস না, গেলাম জট্টর উঠবো, এইতে শয়তানের হেডকোয়ার্টার।
তো এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে আমাদের বিলটা। আর এই যে আমাদের প্রজেক্টের পার দিয়ে দেখেন কত মানুষ গাঙ্গের পার যাইতেছে, ওই যে দেখা যাইতেছে। আর ওই যে কিছু মানুষ কুটি থেকে আসতেছে। কি লেগে লাভ দিছিস তুই? তুই এই শাপলা তুলালে আমি তো মনে করছি বেটা কি জানি দেখছস তোরা ওয়াও কইয়া যেমনে দৌড় দিছস রে। মানে এইভাবে যে আমাদের এলাকা থেকে নৌকা চলটা উঠে যাবো কখনো কল্পনা করতে পারি নাই। বেশি দিন হয়েছে না, 4-5 বছর হয়েছে আর কি নৌকার চলটা যে আমাদের এলাকা থেকে যাইতেছে। 4-5টা দেখাও আমার, দেখো কত সুন্দর লাগতেছে, দেখাও দেখাও, এত সুন্দর লাগতেছে কি বলবো। আকাশটা দেখেছিস, আকাশটা কত সুন্দর লাগতেছে। এই তুই ওই সাইডে যাও, ওই side এ।